সবার প্রথমে পরিষ্কার একটা কড়া নিয়েছি, সেটাকে বেশ করে গরম করে নিয়েছি। তারপরে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে অনেক আগে থেকেই নুন আর হলুদ মাখানো লোটে মাছটা রাখা ছিল। যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণ অপেক্ষা করতে হবে। কড়াটা খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে। মাছগুলো সুন্দর করে ভাজার সময় একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে, যাতে মাছগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, পরে যাতে ভাঙতে না হয়। তাই আমি মাছগুলো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে একদম ঘেঁটে ভেঙে নিয়েছিলাম। মাছ প্রায় ভাজাই হয়ে গেছে, এবার ভালো করে গুঁড়ো গুঁড়ো করে দেব। গুঁড়ো হয়ে যাওয়ার পরে অন্য আরেকটা পাত্রে এটাকে ঢেলে রাখবো। সুন্দর করে ঢালবে যাতে পড়ে না যায়, কারণ মাছগুলো তো একদম ঘেঁটে গেছে সেই কারণে। ওই কড়াতেই আবার আমি তেল গরম করতে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে মোটামুটি ভালোভাবে ভাজবো। ভাজার পরে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দেব আদা কুচি, তারপরে আমি ওর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি। এগুলো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর অনেকক্ষণ যখন কষানো হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঘাঁটার পরে কিছুক্ষণ নাড়ানো হয়ে যাবে, বেশ ভালো টাইম আর কি কষানোর পরে আমরা ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। তারপরে ঠিক নামাবার আগেই ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে ঘেঁটে তারপরে এটাকে নামিয়ে গরম 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 ভাতের সাথে সার্ভ করো। ভীষণ টেস্টি খেতে হবে। আমি এভাবে করি, তোমরা কে কীভাবে করো একটু জানিও। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। টাটা।